অধ্যায় ৫ মনের জোর। কয়েক সপ্তাহ কেটে গেছে। হরিদাস প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত দিনমজুরি করছে। সংসারে অল্প অল্প করে সুখের আলো ঢুকছে, কিন্তু শরীর ক্লান্ত, হাতে ফোসকা, তবুও তার চোখে আশা। হরিদাস, তোমাকে দেখে ভয় লাগে। প্রতিদিন এত খাটছ, শরীরটা ভেঙে পড়ছে না তো? শরীরের কষ্ট কিছুই না সুবর্ণা, তোমাদের মুখে হাসি দেখলেই সব ব্যথা ভুলে যাই। বাবা, তুমি কি আবার আমাদের নিজের জমিতে চাষ করবে? অবশ্যই করব মা। যতদিন না নিজের জমিতে ধান ফলাতে পারছি ততদিন পরিশ্রম করব। একদিন তোমাদের নিয়ে ধানের ক্ষেতে দাঁড়িয়ে হাসব। রাতে বাচ্চারা ঘুমিয়ে গেছে। সুবর্ণা হরিদাসের পাশে বসে আছে। বাইরে চাঁদের আলো খড়ের চালায় পড়ছে। হরিদাস, তুমি জানো, আমি তোমাকে নিয়ে গর্ব করি। গরিব হয়েও তুমি হাল ছাড়ো না। আমার শক্তি তুমি সুবর্ণা। তুমি যদি পাশে না থাকতে আমি অনেক আগেই ভেঙে পড়তাম। না, তুমি ভাঙবে না, তুমি লড়াই করবে, আমাদের ছেলে মেয়েদের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। হ্যাঁ, যত ঝড় ঝাপটা আসুক আমি হাল ছাড়ব না। গরিব হলেও আমি আমার ঘাম দিয়ে ভাগ্য বদলাব। সেই রাতের তারাভরা আকাশের নিচে কৃষক আর তার স্ত্রী মনে মনে এক নতুন প্রতিজ্ঞা নিল। কষ্ট যতই আসুক তারা লড়াই করবে, আশা হারাবে না। কয়েক মাস কেটে গেছে। হরিদাস দিনমজুরির টাকায় সামান্য বীজ আর সার কিনেছে। আকাশে বর্ষার মেঘ জমেছে। শুকিয়ে যাওয়া তার জমি আবার সবুজ হয়ে উঠছে। সুবর্ণা আর বাচ্চারা আশায় বুক বেঁধে আছে। এ মাটি তো আমার মা, এতদিন শুকিয়েছিল, কিন্তু এবার আমার প্রাণ ফিরে পাচ্ছে। হ্যাঁ হরিদাস, এবার হয়তো আমাদের কপাল ফেরাবে, কষ্টের দিনগুলো শেষ হবে। বাবা, আমিও তোমার সঙ্গে জমিতে কাজ করব, আমি কাস্তে চালাতে পারি। তুমি বড় হবে তখন করো, এখন শুধু পড়াশোনা করো। একদিন তোমাদের জন্যই তো আমি লড়ছি। হরিদাস বীজ ছড়াচ্ছে, মাটি কোপাচ্ছে, তার কপালে ঘাম, কিন্তু মনে আনন্দ। বৃষ্টির পানি জমিতে পড়ছে, চারদিকে কচি ধানের চারা দুলছে। মনে আছে সেদিন আমরা ঘরে না খেয়ে কেঁদেছিলাম? আজ দেখো, আমাদের জমি আবার সবুজ হলো। সেই কান্নাই আমাকে শক্তি দিয়েছে সুবর্ণা। না খেয়ে থাকার কষ্ট ভুলতে পারিনি, তাই তো লড়াই করে গেলাম। মা, এবার আমাদের ঘরে কি অনেক ভাত হবে? মা মেয়েকে বুকে টেনে। হ্যাঁ মা, এবার হাড়িতে শুধু ভাতই নয়, সুখও উঠবে। দিন যায়, মাস যায়। ধানের চারা ধীরে ধীরে বড় হয়ে সোনালি রং ধারণ করে। ক্ষেতের ধান বাতাসে দুলছে, কৃষকের চোখে আনন্দের অশ্রু। আকাশের দিকে তাকিয়ে, হে ভগবান, এতদিনের কষ্টের ফল তুমি ফেরালে। এবার আমার ছেলেমেয়েরা না খেয়ে থাকবে না। হরিদাসের হাত ধরে দেখো, তোমার পরিশ্রম, তোমার মনের জোর, সব মিলেই আজ আমাদের ঘরে সুখ ফিরছে। বাবা, এবার আমরা নতুন জামা চাই। হ্যাঁ, অবশ্যই। এবার শুধু ভাত নয়, তোমাদের নতুন জামাও হবে। বর্ণনা। খরার অভিশাপ কাটিয়ে কৃষকের ঘরে আবার সুখের আলো ফিরল। ধানের সোনালি ক্ষেত দেখে হরিদাস, সুবর্ণা আর তাদের সন্তানরা মনে মনে ভাবল, গরিব মানুষ হলেও পরিশ্রম আর আশা থাকলে ভাগ্য একদিন বদলাতেই হয়।